আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কে আইলো দরাতে মা আমেনার পাক কোলে আরব দেশেতে। কে আইলো দরাতে মুখের থুতুতে যার সুবাস বহিলি, মেশকের চেয়েও সুগন্ধদার গামের পানি। কোন সাধনায় পাবো আমি তারে চিনিতে, কে আইলো দরাতে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব রক্ষা করা আমাদের উপর ফরজ। তিনার মর্যাদা সম্মান উপলব্ধি করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। শুধু নামাজ রোজা পড়লেই হবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব ঠিক রাখতে হবে। আল্লাহর হাবিবের প্রতি যাদের আদব নেই, আল্লাহর ওলিদের প্রতি যার আদব নেই, যা তা বলে সাধারণ মানুষ মনে করে, তাদের নামাজ রোজায় কোনো কাজ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব রক্ষা করে চলতে হবে। নবীজিকে ভাই বলা, নবীজিকে সাধারণ মানুষ বলা, নবীজিকে নূরের নবী অস্বীকার করা, নূরের নবী না মানা, এগুলো নবীজির প্রতি হলো বেয়াদবি, চরম বেয়াদবি। আল্লাহ পাক আমাদেরকে পরিচয় দিচ্ছে, কোরআনেই নবীজির পরিচয় আল্লাহ পাক দান করছে। কে আইলো দরাতে মা আমেনার পাক কোলে আরব দেশেতে। সূরা নিসা রুকু ২৪ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকা নূরাম মুবিন। হে মানব মণ্ডলী, তোমাদের রবের নিকট হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, আর আমি তোমাদের প্রতি উজ্জ্বল নূর অবতীর্ণ করেছি। এই আয়াতে আল্লাহ পাক নবীজিকে প্রমাণ এবং নূর হিসাবে উল্লেখ করেছেন। এখন যারা বলে কোরআন মানি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাদের তো এই আয়াতটা মানতে হবে, কোরআন মানতে হবে। এখানে আল্লাহ পাক বলছেন বুরহান মানে প্রমাণ, দলিল প্রদান করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে এক, তার প্রমাণ আপনি যদি চান নবীজির জীবনে আপনার আলোচনা করতে হবে, জানতে হবে। আল্লাহ পরকাল সত্য আপনি জানতে চান, তাহলে নবীজির আনুগত্য করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। এর উত্তর নবীজির জীবনেতে পাওয়া পাবেন। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মানতেন? বুরহান, নবীজির প্রমাণ, শত শত মুজিজা নবীজির প্রমাণ। কোন নবী রাসূলকে এত মুজিজা আল্লাহ পাক দান করে নাই। অন্যান্য নবীগণের একটা বিশেষ মুজিজা ছিল, মাটি দিয়া পাখি বানাইতেন, ফু দিত, উড়ে যেত ঈসা আলাইহিস সালাম। ইন্নী আখলাকু লাকুম মিনাত-তিন কা হায়াতুত তায়রা ফানফু ফিহি ফায়াকানু তায়রা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে ফু দিত, উড়ে যেত। এটা তো তার মুজিজা, মৃতকে জিন্দা করত। মুসা নবী হাতের লাঠিতে মুজিজা, দাউদ নবীর কণ্ঠস্বরে মুজিজা। এরকম নবীগণের এক একজনের এক একটা মুজিজা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, নাম মুবারক সবই মুজিজা। আল্লাহ সত্য, আল্লাহ যে সত্য তার প্রমাণ তিনি বহন করেছেন। তার দেহ মুবারক, তিনার দাড়ি মুবারক, বলেন সুবহানাল্লাহ। দাড়ি মুবারক তাকে সাধারণ মানুষ কেমনে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ময়দানে কি জানি খুঁজতেছে, ইয়ারমুকের যুদ্ধে খুঁজতেছে। তখন এক সেনাপতি দাড়ি কি খুঁজতেছে, সৈনিক আয়া বলল, আপনি কি খুঁজতেছেন? যুদ্ধ বন্ধ করে যুদ্ধের দিকে খেয়াল নাই, আপনি খুঁজতেছেন কি? হঠাৎ তিনি বললেন, ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছেন? আবার টুপি পেয়েছি। মানুষের জীবনের সামনে টুপির দাম বেশি। হ্যাঁ,
এই টুপির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, যার জন্য এই টুপি মাথায় পরে আমি যে তত যুদ্ধ করছি, সব যুদ্ধে আমি জয় হয়েছি। আমরা সেই নবীর উম্মত যার দাড়ি মোবারক, সেই নবী বুরহান, তিনার হাত মুজেজা, আঙ্গুলের ইশারা দিছে, চন্দ্র দিগর্বিত হয়েছে। তিনার হাত একটা পাত্রের মধ্যে এভাবে রাখছেন, পাত্র থেকে পানির ঝর্ণা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেভাবে দেখতেন, পিছনেও সেভাবে দেখতেন। প্রত্যেকটা মানুষের ওযু ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমাইলে ওযু নষ্ট হইতো না। তিনি আমাদের মতো কেমনে? নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি আল্লাহর নূর। এই যেখানে আল্লাহ বলছে যে আমি উজ্জ্বল নূর অবতীর্ণ করেছি, উজ্জ্বল নূর। এখন একদল মুসলমান নূর মানে না, নবীজির নূর মানে না। এই যে সূরা নিসা আয়াত 24, ওয়া আনজালনা ইলাইকা নূরাম মুবিন, আমি তোমাদের প্রতি উজ্জ্বল নূর অবতীর্ণ করেছি। এখন নবীজিকে নূর মানে না, নবীজির নূর বলতে সমস্যা। এই যে আজকে আদবের খেলা, এগুলো আদবের খেলা, চরম আদবের খেলা। নবীজিকে নূর না মানা, নবীর উসিলা অস্বীকার করা। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুমুর রাসূল ওয়ালাযদাল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, কেউ গুনাহ করে যদি আপনার দরবারে এসে হাজির হয়ে যায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন, নিশ্চয়ই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে পাবে। তা আমরা গুনাহ কইরা মাফ চাইলেই কি মাফ পেয়ে যাব? আল্লাহ কোরআনে বলতেছে, তোমরা যদি গুনাহ করে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, কেউ যদি গুনাহ করে হে রাসূল আপনার দরবারে এসে হাজির হয়ে যায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন, নিশ্চয়ই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে পাবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা কি আল কোরআনের আলো না? তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন না, তার উসিলা নেবেন না, তার ওয়ারিশ মানবেন না, ওলিয়াদের জাতা গালিগালাজ করলে, আজকে ওয়াহাবি খারিজিরা লা জাতা গালিগালাজ করতেছে, মাজার শরীফ হামলা করতেছে, মুর্শিদপুর দরবার তছনছ করে লাইছে। কোরআন বাড়ি আমরা, আল কোরআনের আলো ঘরে ঘরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে কি ছিল? মুখের থুতুতে যার সুবাস মোহিনী, মেশকের চেয়ে সুগন্ধ যার গামের পানি, কোন সাধনে পাবো আমি তারে চিনিতে, কে আইলো দরাতে। যার গামের পানি মেশক আমলের সাথে সুগন্ধ, যার থুতু মুবারক, থুতু মুবারক, থুতু মুবারক। আমরা যদি কোনো খাবারে থুতু দেই, তাহলে কেউ খাবার খাবে? খাবে না, এটা নাপাক। আমাদের থুতু নাপাক, আর আল্লাহ রাসূলের থুতু মুবারক। জাবের রাদিয়াল্লাহু তাআলা করে অল্প খাবারের মধ্যে থুতু মুবারক দিয়েছে, ৩৫০০ লোক খাইছে, ফুরায় নাই। রহমত খুলিয়া দিয়েছেন আল্লাহ, রহমতের দুয়ার। জগতে যেদিন আসিল নবীজি আমার, খুলিয়া দিয়েছে আল্লাহ রহমতের দুয়ার। আপনি রহমত চান, আল্লাহ রাসূলের আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি আল্লাহর রহমত চান, আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে, এবং ওয়ালিল হেদায়েতের যে নেতা, যার মাধ্যমে আপনি ফায়েজ পাবেন, যার মাধ্যমে আপনার মৃত আত্মা জিন্দা হবে, যার উসিলায় আপনার মন থেকে কুধারণা, কুবাসনা, কুকর্মর ইচ্ছাগুলো দূর হইয়া আপনার আল্লাহর মুখী হবেন, আল্লাহর পথে যিনি নিবেদিত হবেন। কে করবে আপনাকে সেই কাজ? মানুষের মনকে পরিবর্তন করা এত সহজ ব্যাপার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সেই তাওয়াজ্জু, হযরত ওমর সেই তাওয়াজ্জু পায়া
ইসলাম কবুল করছে। তো সেই রাসূলের প্রতি আদব রক্ষা করার কথা আল্লাহ কোরআনে বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলো না, যদি বলো জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সেই রাসূলের প্রতি আদব রক্ষা করতে হবে। সেই রাসূলের যারা নায়েব, তাদের যারা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি যারা, নবীজির গুণে গুণী যারা, সিবগাতুল্লাহি সিবগাতান, আল্লাহর রঙে রঞ্জিত যারা, তাদেরকেও মানার কথা আল্লাহ কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখন যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো যদি সত্যি ঘরে ঘরে জ্বালাইতে চান, এই হৃদয় ঘরে আল কোরআনের আলো যদি জ্বালাইতে চান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতটাকে বুঝতে হবে, মানতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উপলব্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জগতে আসছে, বেজার হয়েছে কে? শয়তান। শয়তান এটা চিৎকার দিচ্ছে, কঠিন এটা চিৎকার দিচ্ছে। শয়তান খুব কষ্ট হয়েছে। কে আইছে? আল্লাহর নবী জগতে আসছে, শয়তান খুব কষ্ট হয়েছে। আজকে ঈদে মিলাদুন নবী পালন করতে যারা কষ্ট পায়, তারা কার দল করতেছে? শয়তানের দল করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের আল্লাহর রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। রহমত পায় আপনি বেজার হবেন কেন? আপনি তো রহমত পায় খুশি হবেন। কয় আমরা কোরআন মানি, হাদিস মানি, ওসিলা মানি না, কোরআন মানি, হাদিস মানি, আমরা মিলাদ মানতাম না, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর ওলি মানতাম না, মুর্শিদ মানতাম না। কোরআন মানলে, হাদিস মানলে, মুর্শিদ মানতে হবে, আল্লাহ রাসূলের প্রতি আদব রাখতে হবে, আনুগত্য থাকতে হবে, আনুগত্য, অনুগত থাকতে হবে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রবান করে পাঠাইছি। কোন মানুষের চরিত্র উত্তম না, সর্বোত্তম হইতে পারে না কোন মানুষের চরিত্র, ভুল ত্রুটি থাকতেই পারে। আর আল্লাহর হাবিব তিনি ত্রুটি মুক্ত, তার ত্রুটি যারা খুঁজে, যার ঈমান নাই আর বেঈমান, তিনি তার মুজিজা দ্বারা, তিনি তার আধ্যাত্মিক শক্তি দ্বারা, তিনি তার খাসলত দ্বারা তিনি সুপ্রমাণিত করছে, ইসলাম সত্য ধর্ম প্রমাণ করছে, আল্লাহ এক প্রমাণ করছে, পরকাল সত্য প্রমাণ করছে, যার জন্য লক্ষ লক্ষ সাহাবী কি করছে? নবীজির জন্য জীবন দিতে কোনো কুণ্ঠিত হয় নাই। এই যে প্রেম, নবীজির প্রতি প্রেম, সাহাবী মানে আমরা সাহাবীদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কি নবীজিকে মানে, সাহাবীদের মানে। নবীজি সাহাবীরা কি করছে? হযরত বিলাল আযান দিতে দাঁড়াইছে, আশহাদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিলাল ঠিক, বিলালের কোনো সমস্যা না, ডাইরেক্ট বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজির নামটি মুখে আসছে, বিলাল বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজি মহব্বতটা তার মধ্যে কতটা ছিল? নবীজির মহব্বত করা কি শিরক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ রাসূলকে মানলো সেই আল্লাহকে মানলো, যে আল্লাহর ওলিদের প্রতি আদব রক্ষা করলো, আল্লাহর নায়েব রাসূলদেরকে না মানলো, তা আল্লাহকেই মানলো। আগার কোই হাম নিশানি বা খুদা তো নিশানি দর হুজুরে আউলিয়া, তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও, মওলা রুমি বলে মস্তবিতে, তুমি একজন খাঁটি হক্কানি কামেল মুকাম্মল আল্লাহর কাছে বসো। তো যাক, এটা হলো আদব। আমাদেরকে মহান মুর্শিদপুরি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আদব শিক্ষা দান করছেন। আমরা তার শিক্ষায় আল্লাহ রাসূলের প্রতি আদবটাকে প্রাধান্য দেই। এটা আমাদের মসজিদের শিক্ষা। আমাদের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চূড়ান্ত আদবের শিক্ষা দিয়ে থাকেন। আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাই, আপনারা ঠান্ডা মাথায় কোরআনের আলো, আল কোরআনের আলো আমাদের কালবে যেন জ্বলে, আল কোরআনের আলোর মধ্যে যেন আমাদের জীবন পরিচালিত হয়। সবাই যেন আল্লাহ রাসূলের প্রতি আমরা আদব রক্ষা করে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে। আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।